আমরা এর মাঝে দেখলাম যে ছাত্র দল থেকে আন্দোলন হচ্ছে এবং একটা ইউনিভার্সিটিতেও আন্দোলন হয়েছে, কিন্তু আন্দোলন হয়েছে এই পোস্টের প্রতিবাদে। একটি সংগঠন থেকে যেটা আমরা উল্লেখ করলাম সেই আন্দোলনও আছে, কিন্তু আমরা আবার জামাতের নেতাকর্মীদের ইভেন আমিরকেও আমরা এটা বলতে শুনেছি যে এটা কারা করেছে এটা বোঝা যাচ্ছে, যে বিষয়টা আসলে আন্ডার ইনভেস্টিগেশন। সেই জায়গা থেকে এরকম মন্তব্য যে আসছে, এটাকে আপনার কাছে কি মনে হয়? দুই দিক থেকেই আমি বলবো আসলে, যে কারণ এটাও সন্দেহ আছে, তারা চাপ রাখছে। আপনার কাছে রাজনীতির মাঠে অনেক কিছু হবে, এই সমস্ত স্লোগান অথবা মিছিল, প্রতিবাদ এগুলো হতেই থাকবে। এটাকেও আমি খারাপভাবে দেখি না, এটা হতেই পারে। কিন্তু আমি একটা কথা বলি, যেখানে এখানে না একটা চিন্তাগত একটা পার্থক্য আছে। আমি তো যদি নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করি, তো আমি যদি গণতান্ত্রিক বলি, আমি কোনো একটা বিশেষ পদ্ধতি, এটা হলো আমার পদ্ধতি, আমার পছন্দের পদ্ধতি। এর বাইরের যত পদ্ধতি আছে সবগুলোকে আমি অপছন্দ করতে পারি, যদি আমি করি না আমার পদ্ধতি এটা। কিন্তু অপছন্দ করলেই সেগুলি যে মানে আপনার সবার জন্য অপছন্দের হবে সে দাবি তো আমি করতে পারবো না। যেমন যেমন নারীদের নিয়ে আলোচনা হচ্ছে, জামাতে কিন্তু মজলিসে সুরাতের সর্বোচ্চ বডি 284 জন মজলিসে সুরা তাদের সদস্য, তাদের মধ্যে 91 জন নারী। মজলিসে সুরায় তাদের 91 জন নারী আছেন, কিন্তু মানে সর্বোচ্চ বডিতে 91 জন আছেন। তো এই জন্য আমি একটু বিস্মিত হয়েছি এই কারণে যে 91 জন সর্বোচ্চ বডিতে থাকার পরেও তারা এমপি মনোনয়নের জন্য পাইল না। এটা আমার কাছে মানে আসলে অবাক লাগছে। বিএনপির কিন্তু এত নাই, বিএনপির যে সর্বোচ্চ বডি ওখানে মহিলাই নাই খালেদা জিয়া মারা যাওয়ার পরে, কিন্তু তাহলে জামাত পারলো না কেন? তার মানে জামাতের এটা আলাদা একটা পলিসি না, পারা তারা হয়তো পারতেই চায় না, তারা হয়তো করবেই না পরবর্তীতে ক্ষমতায় গেলে কাউকে। যে কথাটা নাকি জামাতের আমির প্রকাশ্যে বলেছেন ইন্টারন্যাশনাল মিডিয়াকে, ওনারা এটা করবেন না। এখন ওনারা যদি না করেন, কোনো মহিলাকে যদি ওনারা নেতৃত্বের পর্যায়ে না নিয়ে আসেন, তাহলে সেই পার্টির ব্যাপারে হয়তো আপনার এক ধরনের মনোভাব থাকবে, আমার এক ধরনের মনোভাব থাকবে। কিন্তু অনেক পুরাতন দল, আর যে নিপীড়নের কথা আমরা বলছি, সেই নিপীড়ন গত 15 বছর হাসিনা শাসন আমলে তো শুধুমাত্র জামাত ইসলামের নেতাকর্মীর বিরুদ্ধে যে হয়েছে, তাদের সাথে যে হয়েছে তা না, এটা তো আসলে বিএনপির সাথেও হয়েছে। সেই জায়গা থেকে যদি আমরা কথা বলি, তাহলে কোনো নারী আসলে তৈরি হলেন না, এই 1.5 বছরও আসলে সেটা সম্ভব হলো না। এটা কেন না তৈরি হলো না? কি হয়ে বলেন? আমি তো বললাম তাদের সর্বোচ্চ যে বডি সেখানে 91 জন আছে, নির্বাচনের জন্য তো আমরা দেয়নি। হয়তো তাদের এটাই, আমি তো ওই কথা বলতে চাচ্ছি, তাদের তো এটাই পলিসি, তারা দেবে না এবং তারা এটা মেনেও নিয়েছে। আপনি বলবেন যে কেন মেনে নিল? আচ্ছা আপনি আমাকে বলেন তো ভাই, আপনি এটা, আমি অনেক গবেষণা করছি, কোনো ফল পাই নাই, কুলকিটারা পাই নাই। আপনি বলেন জামাত নারী বিদ্বেষী, জামাত মহিলাদের ক্ষমতায়নে বিশ্বাস করে না, জামাত মহিলাদের ঘরে রাখতে চায়, এই জিনিসটা আমি আপনি বুঝি। এই বাংলাদেশের 5টা বিশ্ববিদ্যালয়ের কোনো নারী হলের নারীরা বুঝে না কেন? ওরা কি শিক্ষিত না? ওরা কি আমার আপনার যে কম বুঝে রে ভাই? আমি তো ওর স্বার্থ বুঝতেছি, ও তো তার নিজের স্বার্থ বুঝতেছে, তার নিজের স্বার্থ সে বুঝে না কেন? বুঝান আপনি আমারে। নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। আমাকে একজন বলতেছে যে ওরা তো ব্রেইন ওয়াশ করে ফেলেছে। তারপর আপনি ব্রেইন ওয়াশ করলেন না কেন? ওটা যদি ব্রেন ওয়াশ হয়, একটা পশ্চাৎপদ ধারণা থেকে যদি ব্রেন ওয়াশ করতে পারে, আপনি আধুনিক চিন্তা ভাবনার লোক, তা আপনি একজনকে ব্রেন ওয়াশ করতে পারলেন না কেন? তাহলে আমার ব্যর্থতা আছে। আমি একটা ভালো পদ্ধতি নিয়ে আসি, কিন্তু আমার ব্যর্থতা, আমার আচরণগত ব্যর্থতা। তো ওরা একটা খারাপ পদ্ধতিকে এস্টাবলিশ করতে পারছে, তাহলে হুইচ ইজ বেটার? আলোচনা কিন্তু বুঝতে হবে, পদ্ধতি ইটসেলফ কিন্তু কাজ করে না, পদ্ধতিটা যার হাতে পড়ছে সে কাজ করে। আমি একটা মানে খুব ভালো ইঞ্জিনের গাড়ি নিয়ে আসছি, কিন্তু গাড়ি আমি চালাই না, অথবা গাড়িতে আমি আকাম কুকাম করি। সে একটা খারাপ ইঞ্জিন ইন্ডিয়ান গাড়ি মারুতি নিয়ে চালায়, বাট সে চালাইতে না, সে কাজ করতেছে। তাহলে ব্যর্থতাটা কার? আমি এখানে হাহুতাশ করি যে সবাই কেন আমার এই গাড়ির দামি গাড়ি রেখে কম দামি গাড়িতে যায়, কেন যায়? আমি তো তাহলে আমার তো আত্মপ্রবৃত্তি থাকতে হবে। আমি কেন ওর বদনাম করলে তো লাভ নাই। আপনি আমাকে বলেন, এই 5টা ইউনিভার্সিটি এতগুলি মহিলা হল, সবগুলি হলে জামাত কেন জিতলো? ব্যাখ্যা করেন, তারপরে আপনি সমাধান পাবেন। ঠিক আছে। আসলে কিছু কিছু জায়গায় আবার আমরা শুনি, কিছু অভিযোগের কথাও আমরা শুনি, যে অভিযোগ আছে সেখানে নির্বাচনগুলো ঠিক মতো হয়নি, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথাও আমরা শুনেছি। সেটা আমরা কেউই বলতে পারি না, আপনিও বলতে পারেন না, আমরাও বলতে পারি না। তবে অক্ষমের অজুহাতের শেষ নাই, পারেন না ইলেকশনের, পারেন নাই। ইলেকশনটা আমি করি নাই, বা আমিও ওকে অংশগ্রহণ করি নাই। আচ্ছা, আমি সেখানে